এইভাবে শুটকি তৈরি করলে বাইরে থেকে আর শুটকি কিনে খেতে হবে না। আমরা যারা শুটকি প্রেমী আছি তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। চলুন এই ভিডিওটা কিভাবে করেছি আমি। তো প্রথমত আমি বাজার থেকে মাছ আনি। আসলে খাওয়ার জন্যই মাছটা, রান্না করে খাওয়ার জন্য মাছগুলো আনি। তো বেশি পরিমাণে মাছ আনছিলাম, প্রায় 2-3 কেজির মতো হবে। তো সেখানে দেখেছি লট্টা মাছ আর বিভিন্ন ধরনের মাছ যেহেতু মিক্স আছে, 2 পদের মাছ আনছি, সেখানে প্রায় 2-3 রকমের মাছ আছে। আমি কি করলাম, আমাদের চট্টগ্রামের ভাষায় ফাইসা মাছ এবং অলুয়া মাছ বলে, ওগুলা নিই নাই, কারণ ওগুলাতে কাঁটা বেশি। ওগুলা দিয়ে কোনো তরকারি করে রান্না করে খেতেও পারবো না, কারণ বাচ্চারা কাঁটা হলে খাবে না। তো আমি কি করলাম, এই যে লট্টা মাছগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে লট্টা মাছ আর হচ্ছে আপনার রূপবান মাছ, আমরা রূপবান মাছ বলি। তারপর হচ্ছে আরেকটা যেন কী মাছ, ওটার নাম আমি জানি না। তো আমি সবগুলো মাছ কুটে রান্না করার জন্য, যেভাবে ধুই সেভাবেই আমি ভালো করে ধুয়ে প্রসেসিং করে একটা সুতি কাপড়ের মধ্যে মাছগুলো নিই। সুতি কাপড়ের মধ্যে মাছগুলো নিয়ে আমি এটাকে ভালো করে পানি পরিষ্কার করে একদম শুকিয়ে ফেলে একটা থালার মধ্যে দিই। আমরা চট্টগ্রামের ভাষায় অবশ্যই এগুলাকে লিয়াফি বলি, বড় বড় লিয়াফি বলি। তো বইয়ের ভাষায় যেহেতু কথা বলতে হয় সবার বোঝার সুবিধার্থে, তো একটা থালার মধ্যে নিই। থালার মধ্যে নিয়ে আমি সবগুলাকে একটা একটু একটার সাথে একটা না লাগে মতো করে সবগুলাকে থালার মধ্যে দিয়ে শুকাইতে দিয়ে দিই রোদের মধ্যে। কড়া রোদ যেহেতু আছে, রোদে শুকাইতে দিয়ে দিই। তো আসলে এটা দেওয়ার আগে একটু করে থালার মধ্যে একটু তেল লাগিয়ে দেওয়া দরকার ছিল। তেল লাগিয়ে দিলে হয় কি, মাছগুলো শুকানোর পর ওঠাতে একটু সুবিধা হয়। তো এটা আমার একটা ভুল ছিল। তো আমার মেয়ে হচ্ছে উল্টিয়ে দিচ্ছে। আসলে উল্টানোর প্রয়োজন নয়, উল্টাইতে গেলে কিন্তু মাছগুলো নষ্ট হয়ে যায়। তো এই যে আমার মাছগুলো প্রায় একদম শুকিয়ে গেছে। তো আমি কী করছি, এখানে এনে আপনাদের সাথে আবার একটু শেয়ার করতেছি যে শুকানোর পরে মাছগুলো কেমন হয়েছে। তো মাঝে আমি উল্টাতে চাইছি, কিছু উল্টাইছি। তো এগুলো আরেকটু রোদে দিতে হবে, প্রায় শুকিয়ে গেছে, একটু মশমশা শুকানোটা এখন হয় না আর কি। কয়েকটা একদম মশমশা শুকিয়ে গেছে, আর কয়েকটা এখনও পর্যন্ত মশমশা শুকানো হয় নাই। তো কালকে রোদে দিলে ইনশাল্লাহ শুকিয়ে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু ঘরে মাছ খাইতে আনেন, যে সেখান থেকে কয়েকটা মাছ আপনাদের পছন্দের, যে শুটকি আপনারা খেতে পছন্দ করেন সেই মাছগুলো নিয়ে আপনারা এইভাবে ঘরে মাছগুলো শুকাতে পারেন। তো মজাদার একটা শুটকি তৈরি হয়ে গেল। সেখানে কোনো প্রকার মেডিসিন, কোনো প্রকার পোক বা কোনো কিছুর আর সন্দেহ থাকলো না। পরিষ্কার পরিচ্ছন্নভাবে এভাবে শুটকি তৈরি করে আমরা সবাই ঘরে খেতে পারি। ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পেজ থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, টিকটক আইডি থেকে দেখলে ফলো করবেন। তো ভালো থাক।